আচ্ছা, আমাদের মানবদেহকে কি প্রকৃতির তৈরি সবচেয়ে সেরা হাই পারফরম্যান্স মেশিন বলা যায়? চলুন না আজ একবার দেখে নিই কোন ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো আমাদের শরীরকে এতটা নিখুঁত আর শক্তিশালী করে তুলেছে। ভাবুন তো একবার, একজন ব্যাটসম্যান যখন ৬ মারার জন্য ব্যাটটা ঘোরান, তখন তার শরীরে ঠিক কি ঘটে। মানে তার পেশি, হাড় আর জয়েন্টগুলো কিভাবে একটা পারফেক্ট সিস্টেমের মতো কাজ করে। এই সব প্রশ্নের উত্তরই কিন্তু লুকিয়ে আছে বায়োমেকানিক্সের মধ্যে, যেটা আসলে আমাদের শরীরের নিজস্ব ইঞ্জিনিয়ারিং। তাহলে ওই অমচম শক্তির উৎসটা কি? উত্তরটা জানতে হলে আমাদের ঠিক একজন ইঞ্জিনিয়ারের মতো করে ভাবতে হবে। মানে যে কোনো মেশিন বানানোর আগে যেমন তার মেটেরিয়ালস বা উপাদান নিয়ে মাথা ঘামাতে হয়, আমাদেরও ঠিক সেটাই করতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যদি বলি, এগুলোই হলো আমাদের শরীরের বায়োমেটেরিয়ালস, মানে মূল উপাদান। কিন্তু এগুলো কোনো সাধারণ স্টিল বা প্লাস্টিকের মতো জড় পদার্থ না। এরা জীবন্ত, আর এদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা যে কোনো ইঞ্জিনিয়ারের কাছে স্বপ্নের মতো। এই স্লাইডটা একবার দেখুন, এখানেই তো আসল পার্থক্যটা বোঝা যাচ্ছে। সাধারণ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, মানে ধরুন লোহার রড, সময়ের সাথে দুর্বল হয়ে যায়। কিন্তু আমাদের বায়োমেটেরিয়ালস, মানে হাড় বা পেশি, চাপের মধ্যে পড়লে আরও শক্তিশালী হয়ে ওঠে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, এরা নিজেদেরকে নিজেরাই মেরামত করতে পারে। ভাবা যায়? তো এই অসাধারণ মেটেরিয়ালগুলোর স্পেসিফিকেশনস কি? ইঞ্জিনিয়ারিংয়ে যেমন প্রত্যেকটা মেটেরিয়ালের একটা ডেটা শিট থাকে, আমাদের বায়োমেটেরিয়ালসেরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা প্রপার্টিজ আছে যা তাদের পারফরম্যান্স ঠিক করে। চলুন সেগুলোই এবার একটু দেখে নেওয়া যাক। একদম সহজ কথায় বললে, এগুলো হলো আমাদের শরীরের বিভিন্ন অংশের ডেটা শিট স্প্যাক্স। মানে কোনটা ঠিক কতটা চাপ সহ্য করতে পারে বা কতটা বাঁকতে পারে সেই সব আর কি। ব্যাপারটা অনেকটা আমাদের হাওড়া ব্রিজের মতো। ব্রিজের বড় বড় পিলারগুলো যেমন ওপর থেকে আসা গাড়ির চাপ সহ্য করে, আমাদের হাড়গুলো ঠিক সেভাবে শরীরের ওজন আর লাফানোর সময়কার চাপ সহ্য করে। একেই বলে কম্প্রেসিভ স্ট্রেংথ। আর ব্রিজের মোটা স্টিলের তারগুলো যেমন টান ধরে রাখে, আমাদের টেন্ডেনগুলো ঠিক সেভাবে পেশির টানকে হাড় পর্যন্ত পৌঁছে দেয়। এটাই হলো টেনসাইল স্ট্রেংথ। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। প্রকৃতি প্রত্যেকটা বায়োমেটেরিয়ালকে একটা নির্দিষ্ট কাজের জন্য নিখুঁতভাবে ডিজাইন করেছে। হাড় যেমন চাপ নেওয়ার জন্য সেরা, তেমনি টেন্ডেন সেরা টান সহ্য করার জন্য। ঠিক ধরেছেন, এটা হলো হাড়ের কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক যেমন হাওড়া ব্রিজের পিলারগুলো অমচন চাপ সহ্য করে, আমাদের হাড়ও কিন্তু সেইভাবেই ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এবার আসা যাক মসৃণ গতিবিধির বিজ্ঞানে। আমাদের শরীরের জয়েন্টগুলো কিভাবে প্রায় জিরো ফ্রিকশনে, কোনো রকম ক্ষয় ছাড়াই বছরের পর বছর ধরে এত সহজে নড়াচড়া করে? এর পেছনের ইঞ্জিনিয়ারিংটাই হলো ট্রাইবোলজি। ক্যারম বোর্ডের কথা ভাবুন তো, বোর্ডে পাউডার দিলে স্ট্রাইকারটা কত মসৃণভাবে চলে, তাই না? আমাদের জয়েন্টের ভেতরে থাকা সাইনোভিয়াল ফ্লুইড নামের একটা তরল ঠিক সেই পাউডারের কাজ করে। আর এই কারণেই আমরা সারা জীবন ধরে এত সহজে হাত পা নাড়াতে পারি। ঠিক, এর কারণ হল ট্রাইবোলজিক্যাল প্রপার্টিজ। ঠিক যেমন ক্যারম বোর্ডে পাউডার কাজ করে, আমাদের জয়েন্টের মধ্যে থাকা ন্যাচারাল লুব্রিক্যান্ট এই মসৃণ চলাচল নিশ্চিত করে। এর মূল কথাটা খুব সহজ, গঠনই শক্তি। অর্থাৎ কোনো জিনিসকে কিভাবে সাজানো হয়েছে তার উপরই তার আসল শক্তি নির্ভর করে। এই পাটের দড়ির উদাহরণটা দেখুন, দারুণভাবে ব্যাপারটা বোঝা যায়। একটা পাটের আঁশ একা কিছুই না, কিন্তু হাজার হাজার আঁশ একসাথে মিলে তৈরি হয় একটা শক্তিশালী দড়ি। আমাদের পেশি আর টেন্ডনও ঠিক সেভাবেই লক্ষ লক্ষ ক্ষুদ্র ফাইবার দিয়ে তৈরি, যা তাদের ওই অসম্ভব শক্তি দেয়। এটাই হলো মরফোলজিক্যাল প্রপার্টি। ঠিক যেমন হাজার হাজার পাটের আঁশ মিলে একটা শক্তিশালী দড়ি তৈরি হয়, লক্ষ লক্ষ ক্ষুদ্র ফাইবারও একসাথে মিলে আমাদের পেশিকে শক্তিশালী করে তোলে। এখানে আসল শক্তিটা এর গঠনেই লুকিয়ে আছে। আর এবার আসছি সেই ম্যাজিক্যাল প্রপার্টিতে, যা কোনো মনুষ্যসৃষ্ট মেটেরিয়ালের মধ্যে নেই। এটাই বায়োমেটেরিয়ালসকে সত্যিকারের জীবন্ত করে তোলে। এটা সত্যি অসাধারণ। আমরা যখন ব্যায়াম করি, আমাদের হাড়ের ঘনত্ব বাড়ে, তারা আরও শক্তিশালী হয়। আবার ধরুন হাড় ভেঙে গেলে শরীর নিজে থেকেই সেখানে নতুন হাড় তৈরি করে জায়গাটা জুড়ে দেয়। কোনো মেশিন কিন্তু নিজে নিজে এভাবে ঠিক হতে পারে না।
এই অবিশ্বাস্য ক্ষমতাটাই হলো তার বায়োলজিক্যাল প্রপার্টি। শরীর নিজেই যেন একজন ইঞ্জিনিয়ার, যে জানে কখন, কোথায় আর কিভাবে নিজেকে মেরামত করতে হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সব প্রপার্টিগুলো দেখলাম। চলুন এবার দেখি এগুলো একসাথে কিভাবে কাজ করে। আর এর জন্য একজন ফাস্ট বোলারের অ্যাকশনের থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? একজন ফাস্ট বোলার যখন দৌড় শুরু করেন তখন তিনি গতিশক্তি অর্জন করেন। বল করার ঠিক আগের মুহূর্তে তার শরীর একটা স্প্রিংয়ের মতো শক্তি সঞ্চয় করে। এটা হলো মেকানিক্যাল প্রপার্টিসের কামাল। বল ছাড়ার সময় পেশির গঠন বা মরফোলজি আর জয়েন্টের মসৃণতা বা ট্রাইবোলজি একসাথে কাজ করে। আর বল ছাড়ার পর শরীর নিরাপদে গতি কমিয়ে আনে, যা তাকে আঘাত থেকে বাঁচায়। দেখুন, একটা অ্যাকশনেই সবগুলো বৈশিষ্ট্য একসাথে কাজ করছে। তো প্রকৃতির এই নিখুঁত ইঞ্জিনিয়ারিং থেকে আমরা ভবিষ্যতে কি শিখতে পারি? চলুন শেষ পর্যায়ে এই অসাধারণ সম্ভাবনার দিকে একবার চোখ রাখা যাক। তাহলে আমরা দেখলাম আমাদের শরীরের কাছে 4টে অসাধারণ ইঞ্জিনিয়ারিং টুলস আছে: শক্তি আর স্থিতিস্থাপকতা, মসৃণ গতিবিধি, কাঠামোগত শক্তি এবং সবশেষে নিজেকে মেরামত ও মানিয়ে নেওয়ার ক্ষমতা। শরীরের এই ব্লুপ্রিন্টকে বোঝা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আমরা এমন প্রস্থেটিক্স বানাতে পারব যা একদম স্বাভাবিক অঙ্গের মতোই কাজ করবে, এমন এক্সোস্কেলিটন তৈরি করতে পারব যা মানুষের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে, এমনকি এমন মেটেরিয়ালসও বানানো সম্ভব যা ভেঙে গেলে নিজে থেকেই জুড়ে যাবে। ভবিষ্যতের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই হল প্রকৃতি থেকে শেখা। এই প্রশ্নটার উত্তর তো ভবিষ্যতই দেবে। বায়োমেকানিক্সের এই দুনিয়া প্রতিনিয়ত আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ আর সম্ভাবনার মুখোমুখি করছে। আর কে জানে, এই যাত্রার পরের ধাপটা হয়তো আপনার হাত ধরেই আসবে।